নমস্কার, আমাদের একজন সংবাদ সম্মেলনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগ গার্লস কলেজের সামনে। আজকে কিন্তু রাজ্যে যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা তার সেই পরীক্ষা কিন্তু আজ আজ বিভিন্ন জায়গায় কিন্তু সিট পড়েছে। এবছর কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা 1,20,856 জন এবং দুটো বিভাগে কিন্তু পাঠ পাঠ করে করা হচ্ছে। 11টা থেকে একটা অঙ্ক এবং যেটা জানতে পারছি যে 2টো থেকে 4টে পর্যন্ত পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা এই দুটো পরীক্ষা হবে, এই পরীক্ষাগুলি হবে। এবং এখানে প্রায় 200, এই রাজ্যের 265টি কিন্তু পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। 265টি পরীক্ষা কেন্দ্র। এখানে কিন্তু যেটা বলি, এখানে কিন্তু কিছু নিয়ে যেতে দেওয়া হবে না। কারণ হচ্ছে এখানে যেটা মোবাইল নিষেধাজ্ঞা আছে এবং কোনো ক্যালকুলেটর থেকে, ঘড়ি থেকে, এমনকি পেন পর্যন্ত নিয়ে কিন্তু ঢুকতে দেওয়া হবে না, যেটা কিন্তু আমরা এই নির্দেশিকা কিন্তু জারি করা হয়েছে। আরামবাগে কিন্তু জানতে পারছি, আরামবাগে নেতাজি মহাবিদ্যালয় এবং গার্লস কলেজে কিন্তু পরীক্ষা কেন্দ্র পড়েছে এবং তারপরেও বিভিন্ন কলেজে, সাধারণত কলেজে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার কিন্তু সিট পড়ে। তো সেই কারণে কিন্তু 1.5 ঘন্টা আগে কিন্তু ঢুকতে হবে পরীক্ষা কেন্দ্রে। সেই কারণে কিন্তু যারা পরীক্ষার্থী তারা কিন্তু সকাল থেকেই এসে একদম যে কলেজের বাইরে অপেক্ষা করছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু কলেজে ঢোকানো হবে এবং কিন্তু যথেষ্ট ভাবে কড়াকড়ি আছে, এমনকি পেন পর্যন্ত নিয়ে যেতে দেবে না, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। পেন কিন্তু পরীক্ষা কেন্দ্র থেকে কিন্তু দেয়া হবে। মানে যে বোর্ড কিন্তু পেন নিয়ে যাওয়ার ওপরও কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে, যাতে কোনো রকম ঘটনা না ঘটে, সেই কারণে কিন্তু দুর্নীতি না ঘটে হয়তো, সেই কারণে কিন্তু বোর্ডের পক্ষ থেকে এইসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রাজ্যে পালাবদলের পর কিন্তু এই প্রথম জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। তো সেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ছবিটা যারা পরীক্ষার্থী এবং অভিভাবকরা যারা আছেন তারা কিন্তু এখানে সকাল থেকেই এসেছেন, এসে দাঁড়িয়ে আছেন যে পরীক্ষা কেন্দ্রে কিছুক্ষণ পর কিন্তু ঢোকানো হবে। সেই ছবিটাই আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এই মুহূর্তে দেখাচ্ছি। আমাদেরকে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন আরামবাগ গার্লস কলেজের সামনে কিন্তু এই মুহূর্তে ইতিমধ্যে লম্বা লাইন পড়ে গেছে। অবশ্যই অভিভাবক এবং যারা পরীক্ষার্থী আছে তারা কিন্তু এখানে আছেন। বা কোনখান থেকে আসছেন? কে পরীক্ষার্থী? আমার মেয়ে। রাজ্যে পালাবদলের পর এই প্রথম জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, তো বা কি মনে হচ্ছে কি হবে? দেখুন, সেটা তো ধরুন যে পড়াশোনা যেমন করেছে হবে, এমনি ঠিকই আছে। এবারে চাকরির ব্যাপারটা কি হয় সেটা তো আশা রাখছি যে ভালোই হবে। যে চাকরির বিষয়টা বা আগের সরকার আর এখন সরকারের মধ্যে কি মনে হচ্ছে? এই সরকার তো বলেছে চাকরি দেবে। হ্যাঁ বলেছেন তো, এবারে কি হবে সেটা এখনই কি করে বলবো? সবে তো এই 10-15 দিন সরকার গঠন হয়েছে। যদি হয় সেটা আমাদের পক্ষে খুবই ভালো, ছাত্রদের পক্ষে ভালো। কখন এসেছেন? আমরা এই 9টার সময় এসেছি। 9টা। কি নাম? আমার নাম সুজিত সরকার। আপনি প্রিপারেশন কেমন নিয়েছেন? প্রিপারেশন মোটামুটি নিয়েছি, যেহেতু আমরা মানে সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি, আলাদা করে সেরকম টিউশন নেওয়া বা সেসব তো কিছু হয়নি। মানে যেটুকু যা টিউশন স্যারেরা কষ্ট করে পড়িয়েছে বা আমরাও যতটা যা চেষ্টা করেছি সেরকম উপর ডিপেন্ড করে আমরা পরীক্ষা দিতে এসেছি। কটা পাটে পরীক্ষা হবে আজকে? কটা পাটে? 2টো পাটে পরীক্ষা হবে। 11টা থেকে একটা, ওটা ম্যাথামেটিক্স এর উপর হবে। আর 2টো থেকে 4টে, ওটা ফিজিক্স আর কেমিস্ট্রির উপর হবে। পরীক্ষা কেন্দ্রের ভেতর কি কি নিয়ে যেতে দিচ্ছে না? পরীক্ষা কেন্দ্রের ভেতরে মানে বাড়ি থেকে হচ্ছে কোন রকম কলম বা জলের বোতল, হাতের ঘড়ি, এসব কিছু মেটালের জিনিস এগুলো নিয়ে যেতে দিচ্ছে না। সেখানে সমস্ত কিছু ব্যবস্থা রাখছে এগুলো। আর শুধু অ্যাডমিট, মানে যেগুলো যা পরীক্ষার জন্য জরুরি সেগুলোই শুধু নিয়ে যেতে দিচ্ছে। এটা কি প্রথম টাইম? হ্যাঁ, এটাই প্রথম টাইম। কি নাম? সুতপা সরকার। হ্যাঁ, পদনগঞ্জে বাড়ি। আমরা এখানে দেখাচ্ছি, এখানে
যারা আছেন অভিভাবকরা কিন্তু আস্তে আস্তে পরীক্ষা কেন্দ্রের দিকে যাচ্ছেন এবং ছাত্রছাত্রীরা যারা পরীক্ষার্থী তারাও কিন্তু যাচ্ছে আস্তে আস্তে। দেখাচ্ছে একদম কিন্তু সময় একদম আর হাতে কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণ আছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদের ঢুকতে হবে পরীক্ষা কেন্দ্রে, ঢুকতে হবে 1.5 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে ঢোকার যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা ফলো করেই কিন্তু পরীক্ষার্থীরা কিন্তু আস্তে আস্তে পরীক্ষা কেন্দ্রের দিকে যাচ্ছে। আরামবাগের আবারও জানিয়ে রাখি, আরামবাগের কিন্তু আরামবাগ মহকুমার যে কটি কলেজ আছে সেই কলেজেই কিন্তু এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। সরাসরি সংবাদ সম্মেলনের লাইভ এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা, আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভে। দেখাচ্ছি পরীক্ষা কেন্দ্রে যারা পরীক্ষার্থী আছে তারা কিন্তু যারা সিট আছে সেই শিডিউল অনুযায়ী কিন্তু সিট নাম্বার দেখছে এই মুহূর্তে। সেই ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি এই মুহূর্তে, দেখতেই পাচ্ছেন সেই ছবি আরামবাগ থেকে সরাসরি লাইভ। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কিন্তু আজ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কিন্তু দিতে এসেছে এবছর। কিন্তু রাজ্যে যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে সেই রাজ্যে কিন্তু প্রায়, এটা আপনাদেরকে আগেও বললাম যে রাজ্যে প্রায় 1,20,856 জন কিন্তু পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রী এবং 265টা পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। সেই ছবিটা সরাসরি লাইভে লাইভে দেখাচ্ছি। যারা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঢুকবে, যারা ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু ইতিমধ্যেই সিট নাম্বার দেখছে, তারা কিন্তু আস্তে আস্তে এবার ঢুকবে। প্রিপারেশন মোটামুটি পরীক্ষার পর যেমন মানে এইচএসের পর ঘরেতেই যা নেওয়া হয়েছে আর কি। কোথায় বাড়ি? আমার বাড়ি হরিণখোলা। কখন এসেছো? আমি এই জাস্ট ঢুকলাম। এর আগে কি পরীক্ষা দিয়েছো? না না এই ফার্স্ট টাইম এইচএস স্টুডেন্ট। প্রথম জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিচ্ছে একটা ভালো রাজ্যের মধ্যে, কেমন মানে ভয় ভীতি আছে? হ্যাঁ ভয় তো একটু আছে, প্রথম পরীক্ষা যেহেতু একটু ভয় তো কাজ করছে। অঙ্কন সরকার দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভ এই মুহূর্তে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার যে ভিড়টা দেখাচ্ছে আস্তে আস্তে কিন্তু চেকিং করতে করতে কিন্তু ঢোকানো হচ্ছে পরীক্ষা কেন্দ্রে। দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভ এই মুহূর্তে সেই ছবি। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। একদম দেখতে পাচ্ছেন গেট কিন্তু খোলা হয়েছে, আস্তে আস্তে কিন্তু ঢুকছে, সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি। আরামবাগের গার্লস কলেজ থেকে সরাসরি সংবাদ সম্মেলন লাইভ এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই ছবি। গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে, যেটা
নির্দেশিকা আছে 1.5 ঘন্টা আগে কিন্তু ঢুকতে হবে। সেই 1.5 ঘন্টা আগে ঢোকার কারণেই প্রায় 11টা থেকে স্টার্ট হবে পরীক্ষা, সেই কারণে কিন্তু গেট খুলে দেওয়া হচ্ছে এবং চেকিং করা হচ্ছে এবং ঢোকানো হচ্ছে। সেই ছবিটা আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। আধার কার্ড কিন্তু নিয়ে যেতে হবে এবং এমনকি যেটা পেনও কিন্তু নিয়ে ঢুকতে দেবে না, যাতে কোনো দুর্নীতি কিংবা কোশ্চেন ফাঁস না হয়, সেই কারণেই কিন্তু বোর্ডের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে আমরা যেটা জানতে পারছি। আমরা এখানে আরো বেশি বিষয়ে কথা বলবো। দেখাচ্ছি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আজকে গার্লস কলেজ থেকে সরাসরি সংঘর্ষ মলিয়ার লাইভে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। রাজ্যে পালা বদলের পর কিন্তু জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, রাজ্যে পালা বদলের পর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা প্রথম। দেখাচ্ছি ছবিটা, পরপর কিন্তু চেকিং চলছে। দেখাচ্ছি সরাসরি সংঘর্ষ মলিয়ার লাইভে এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন কিন্তু চেকিং চলছে ভিতরে কিন্তু। দেখতে পাচ্ছেন যে ছবি এই মুহূর্তে সরাসরি দাঁড়ান প্রিপারেশন কেমন হয়েছে? ভালো প্রিপারেশন। ভয় লাগছে নাকি? হ্যাঁ, টেনশন তো হচ্ছে। এই প্রথমবার? হ্যাঁ, প্রথমবার। এই টেস্টে? হ্যাঁ, কোন 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 স্কুল? কুমারহাট হাই স্কুল, খানাকুল। কি নাম? স্মৃতিকণা মন্ডল। টেনশন প্রথম পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স, এবং এইচএস দেওয়ার পরেই বেশিরভাগই ছাত্রছাত্রীরা কিন্তু এই পরীক্ষায় বসে। দেখাচ্ছে সরাসরি লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দাদা আমার ছেলে অর্ক কুন্ডু এই প্রথমবার? হ্যাঁ প্রথমবার। এইচএস স্টুডেন্ট? হ্যাঁ এইচএস সায়েন্স। প্রিপারেশন কেমন নিয়েছে, কি বলছে? নিয়েছে মোটামুটি, এখন বলা যায়। রাজ্যে পালা বদলের পর এই প্রথম জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, আশা করি ভালো হবে, স্বচ্ছতার সাথে হবে, পরিষ্কার। এই যে পরীক্ষা কেন্দ্রে পেন থেকে কোনো সরঞ্জামই নিয়ে যেতে দিচ্ছে না, কারণটা কি হতে পারে? এটা ঠিকই করেছে, না নিয়ে অ্যালাউ করাটাই ভালো। কি স্বচ্ছতা থাকবে না? হ্যাঁ, যদি কি অ্যালাউ করতে হলে কি স্বচ্ছতা থাকতো না? কিছুটা ছিল। আমার বাড়ি হচ্ছে আরামবাগ থানার মধ্যে, পুরা গ্রাম আরান্ডি 2 অঞ্চল, ওখানে দক্ষিণ নারায়ণপুর হসপিটালের পাশে। আমার নাম রঞ্জন কুন্ডু। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন। আরো অভিভাবকদের সঙ্গে কথা বলবো। দেখাচ্ছি এখানে কিন্তু চেকিং চলছে, যে ছবিটা দেখাচ্ছে আমাদের সরাসরি লাইভে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু চেকিং চলছে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কিন্তু ইতিমধ্যে পরীক্ষার্থীরা কিন্তু যে পরীক্ষা কেন্দ্রে কিন্তু ঢুকতে শুরু করেছে এবং কিন্তু চেকিং চলছে। সেই চেকিং এর ছবিটা আমরা সরাসরি সংবাদ সঙ্গের লাইভে তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি আমরা লাইভ দেখতে পাচ্ছেন, সংবাদ সঙ্গের লাইভ। এই মুহূর্তে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আরামবাগের গার্লস কলেজে আস্তে আস্তে কিন্তু পরীক্ষার্থীরা কিন্তু ঢুকছে, এবং দেখাচ্ছি ব্যাগপত্র কিন্তু এখানে রাখতে হচ্ছে, রেখে কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হচ্ছে। এবং দেখাচ্ছি যে সার্চ করাচ্ছে, সেই সার্চটা দেখাচ্ছি আমি এই মুহূর্তে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন। পুরো কিন্তু সার্চ করা হচ্ছে, সার্চ করার পর কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে। দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি সংবাদ সঙ্গের লাইভে এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা সমস্ত কিন্তু নথিপত্র কিন্তু প্রথম চেক করা হচ্ছে, তারপর কিন্তু ছাড়া হচ্ছে। দেখাচ্ছে ছবিটা এই মুহূর্তে সরাসরি সংবাদ সঙ্গের লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি।
একদম জুতো থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু খোলানো হচ্ছে, জুতো থেকে আরম্ভ করে সমস্ত কিছু খোলানো হচ্ছে। দেখাচ্ছি এই স্যান্ডেল কিন্তু পরে ঢোকা চলবে না, এমনটাই কিন্তু জানতে পারছি আমরা। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, এই মুহূর্তে সরাসরি সংগঠনের লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার একদম পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে যে ছবিটা তুলে ধরার চেষ্টা করছি আমরা। সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন, সঙ্গে সঙ্গে লাইভের মধ্যে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে ছবিটা তুলে ধরার চেষ্টা করছে আরামবাগ গার্লস কলেজ থেকে সরাসরি সংগঠনের লাইভ। দেখাচ্ছে ব্যাগ পত্র কিন্তু দেখে যেতে হচ্ছে পরীক্ষা কেন্দ্রে। দেখাচ্ছে ছবিটা, জুতো কিনতে হচ্ছে, বেশিরভাগই যে ফিতে দেওয়া জুতো, সেই ফিতে দেওয়া জুতো তুলতে হচ্ছে। সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন, সরাসরি সংবাদ সম্মেলন লাইভে এই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি। খালি পায়ে বলছি ভাই, খালি পায়ে কেন? খালি পায়ে কিটো খুলে রাখতে বললো, ওখানে কিটো পরে যাওয়া যাবে না, নিচে তো কিটো অ্যালাউ করছে এবারে। অ্যাডমিটে কোনো ইনস্ট্রাকশন লেখাও নেই যে এরকম কিটো অ্যালাউ, কিছু এরকম লেখাও নেই যে কিটো অ্যালাউ নেই, কিছু লেখাও তো নেই, কিছু অ্যালাউ নেই, খালি পায়ে পাঠিয়ে দিচ্ছে তো। এবার কি বলবো, আমাদের তো জুতো ওখানে খুলে রাখা আছে ওখানে। দেখাচ্ছি ছবিটা, জুতো পরে কিন্তু ঢুকতে দিচ্ছে না ছেলেদেরকে, অনেকেই সবাইকে কিন্তু খালি পায়ে ঢোকানো হচ্ছে, সবাই কিন্তু খালি পায়ে ঢোকানো হচ্ছে। দেখাচ্ছি যারা জুতো পরে আছে দেখতে পাচ্ছেন, এই জুতো কিন্তু খোলা, এই জুতো খোলা, খালি পায়ে ঢুকতে হচ্ছে। কারণটা তারা বলতে পারছে না, কিটো জুতো পরে ঢোকানো যাবে না এমনটাই কিন্তু বলছে। এই স্যান্ডেল পরলে কিন্তু ঠিক আছে, এই যে স্যান্ডেলগুলো, এই স্যান্ডেলগুলো পরলে কিন্তু ঢুকতে দিচ্ছে। যারা কিন্তু এই টাইপের জুতো পরে আছেন তাদের কিন্তু খুলিয়ে দিচ্ছে, তাদের কিন্তু খুলিয়ে দিচ্ছে। ইনস্ট্রাকশন অনেকে পেয়েছে, অনেকে পায়নি, এমনটাই কিন্তু বলছে। আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে, তার আগে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু কলেজে ঢুকছে একের পর এক। আমরা দেখাচ্ছি সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি আরামবাগ গার্লস কলেজ থেকে সরাসরি লাইভ। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভে গার্লস কলেজ থেকে। মুখে ছবিটা দেখাচ্ছে, মুখে দেখাচ্ছি। লাইভে এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি, লম্বা লাইন মধ্যে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। যথেষ্ট পরিমাণে কিন্তু চেকিং চলছে, তারপর কিন্তু ছাড়া হচ্ছে, পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে, আগে চেকিং তারপর ঢুকতে দেওয়া চলছে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার একদম আর কিছুক্ষণ পরে কিন্তু শুরু হবে।
খাটের তাগা খোলানো চলছে। এই মুহূর্তে সরাসরি সংবাদ সন্ধ্যার লাইভে সেই ছবিগুলো দেখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সেই ছবি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার যে লম্বা লাইন, সে লম্বা লাইন ছবি দেখাচ্ছে। মুহূর্তে সরাসরি সংবাদ সন্ধ্যার লাইভে দেখাচ্ছি। এই খালি, ওই যে ভাই খালি পায়ে কেন? খালি পায়ে কি জুতো কি জুতো পরে কি ঢুকতে দিচ্ছে না নাকি? কি জুতো? বিল্ডারের জুতো ছিল। প্রিপারেশন কেমন? ঠিকঠাক আছে, দেখা যায়। দেখে মনে হচ্ছে ভয় ভয়। হ্যাঁ, একটু নার্ভাস আছে। নার্ভাস? বাইরে যাও। অবশ্যই অনেকেই কিন্তু নার্ভাস আছে, তো এটা স্বাভাবিক। প্রথম জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিচ্ছে এবং উচ্চ মাধ্যমিকের পরে এই পরীক্ষা একটা, সেই জন্য কিন্তু সকলের মধ্যেই একটা নার্ভাসনেস কাজ করছে। তো আমরা সরাসরি সংবাদ সমাজের লাইভে এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করলাম। এই নার্ভাসনেস না না, পরীক্ষা কেমন হবে? কনফিডেন্ট। ওনারও কনফিডেন্স আছে, অনেকের কনফিডেন্স আছে, অনেকের নার্ভাসনেস আছে। তো সব মিলেমিশেই তো অবশ্যই এটা স্বাভাবিক। তো আমরা এতক্ষণ সরাসরি সংবাদ সন্ধ্যার লাইভে এতক্ষণ আমরা সেই ছবি তুলে ধরার চেষ্টা করলাম। এখন এই পর্যন্ত, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবার লাইভে আসবো। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।